আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে। তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। বিএনপি যে দলটি এদেশের জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতির এক দুঃসময়ে জন্মলাভ করেছিল শহীদ জিয়ার হাত ধরে, সেই দলটা সামরিক স্বৈর শাসন ধ্বংস করার চেষ্টা করেছে। আজকে আমরা যেখানে বসে আলোচনা করছি, কয়েক বছর আমরা এই বিল্ডিং এ আসতে পারি নাই, সবকিছু বন্ধ করে রাখা হয়েছে। বিএনপি অফিসের ভিতরে যেসব ফাইলপত্র, যেসব বইপত্র, যেসব ডকুমেন্ট ছিল শের দরে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সময় আমাদের বহু মন্ত্রী, বহু এমপি, বহু নেতা দল ত্যাগ করেছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং ওই দিন যদি তিনি দায়িত্ব না নিতেন, আল্লাহ ভালো জানেন যে আমরা এই বিএনপি আজকে কি অবস্থায় থাকতাম। তিনি শুধু দায়িত্ব নেন নাই, তিনি দায়িত্ব নিয়ে আমাদেরকে সাথে নিয়ে, আমি বলছি আমাদের মানে আমরা যারা আছি সবাই, আমাদেরকে সাথে নিয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন, দলকে ঘুরে দাঁড়িয়েছিলেন এবং ইতিহাস সৃষ্টি করে মাত্র 9 বছরের মধ্যে বিএনপিকে পুনরায় জনগণের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্র ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলে যারা একবার ক্ষমতাচ্যুত হয়েছে আবার ক্ষমতায় আসতে বহু বছর লেগেছে। মুসলিম লীগ আর আসতে পারে নাই, আওয়ামী লীগের লেগেছিল 21 বছর। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 82 সালে ক্ষমতাচ্যুত হয়েছিল, 91 সালে আবার পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই বিশাল অর্জনের মূল কাণ্ডারি এবং মূল ভূমিকা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সামরিক স্বৈর শাসনের পরিবর্তে বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস তার হাত ধরে স্থাপিত হয়েছে। এবং পরবর্তীতে তিনি যখন দায়িত্ব নেন, বাংলাদেশের বৈদেশিক সাহায্যে পরিচালিত হতো। বাংলাদেশের উন্নয়ন বাজেট শতকরা 100% ছিল বৈদেশিক ঋণ বা সাহায্যের উপর। সেই অবস্থা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল, জনগণের মধ্যে শান্তি এবং স্বস্তি ফিরে এসেছিল, যার ফলে 96-এর যে দুর্যোগ, যখন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অফিসের সামনে বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন। অনেকেই বলার চেষ্টা করেছে বিএনপি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাসের বৃহত্তম বিরোধী দল ওই নির্বাচনে বিএনপি হয়েছিল 116টি আসন নিয়ে। এত দুর্যোগের মধ্যেও এটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের গুণ। কিন্তু এই কারণেই তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও আমাদের মাঝে বেঁচে আছেন এবং তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে গত কয়েক বছর আমরা সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করে তুলেছি, যার ধারাবাহিকতায় 24-এর ছাত্র গণঅভ্যুত্থান হলো, সেই ধারাবাহিকতায় আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে, আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে।